অনেক দিন ধরেই ভাবছিলাম গোপাল সোনাদেরকে একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে দেব, তাই আজকে ম্যারিনেট করে রেখেছি আর এখন এটা আমি ভেজে নেব। তো এখানে সম্পূর্ণটা ম্যারিনেট করেই রাখা ছিল আর ভেবেছিলাম যে যখন দেব লাঞ্চটা তখনই একবারে ভেজে গরম গরম দেব, কারণ আগে থেকে ভেজে রাখলে না কেমন ঠান্ডা হয়ে থাকে, নেতিয়ে যায়। তাই জন্য একদম যখন লাঞ্চটা দেব তখনই বানিয়ে দেব। তাই এখন বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দিলাম আর এখন গোপাল সোনাদের লাঞ্চে এটাই দেবো। এই যে আজকে দিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারি, ভেন্ডি আলু ভাজা আর অন্য, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর এই দেখো বাবুরা কত খুশি, দেখেছো? তো খেয়ে নিক সবাই। তারপর আজকে গিয়েছিলাম একটু শপিংয়ে। তো আজকে তার জন্য প্রথমে কিনে নিলাম, আজকে বেশ কিছু ফুল কিনেছিলাম আমার বাড়ির জন্য লাগবে। আর এখান থেকে কিনে নিলাম হচ্ছে জুঁই, তারপরে পদ্ম, তারপরে এই যে ছোট রজনীগুলো দেখছো এগুলো প্রায় 10টা মতন কিনেছি। আর এইখানে আসলে না আমার মনটা স্যাটিসফ্যাকশান লাগে এত ফুল কিনে। আর ফুলের দামও কিন্তু খুব রিজনেবল, তাই আমার বেশ ভালো লাগে। তো এখান থেকে অনেক ফুল কেনা হয়ে গেল। আর তারপরে আরেকটা পাশের দোকানেই যাব, কারণ এখানে না বড় মানে জবার মালা পেলাম না। আর ওই রজনীর যেই মালাটা দেখছো এই বড়টাও কিন্তু নিয়েছি, আর এখান থেকে একটা বড় জবার মালাও নিয়ে নিয়েছি। আর তারপরেই চলে গেছিলাম মিষ্টির দোকানে, ঠাকুরের জন্য মিষ্টি নেব। আর এটা তোমাদেরকে বলেছিলাম এই দোকান থেকেই আমি বেশিরভাগ এখন মিষ্টি কিনি। আর এখানে দেখো সব চপ, পনির চপ সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিছুই পাওয়া যায় না। আর আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এগুলো তো তোমরা দেখেই নিলে। আর এগুলো কিছু মায়ের জন্য এনেছি আর কিছু আমার গোপালের জন্য এনেছি। একটা বড় থালা কিনেছি, যেটা আমার খুব দরকার ছিল এই থালাটার। আর এটার এরকম সিস্টেম দেখে কিনেছি, কারণ অনেক কিছু রান্না করলে এরকম অল্প অল্প ভাগে ভাগে দেওয়া যায়, আর মানে বাটির সিস্টেম লাগে না। তো এই থালাগুলো আমার বেশ পছন্দ, তাই এরকম একটা থালা আজকে কিনলাম। আর মায়ের জন্য আজকে অনেকগুলো বোতল কিনে এনেছি। বোতলগুলো অনেক দিন হয়ে গেছিলো, আর আমরা বেশি দিন এক বোতল ইউজ করি না, হার্ডলি 3 মান্থস ইউজ করি, তারপরে চেঞ্জ করে নিই। তো তার জন্যই আজকে এই কেনাকাটা করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।